বিজেপির যুব মোর্চার ঘোষিত কর্মসূচি শুরু হলো। নমো যুবযাত্রা বাইক র্যালি যে কর্মসূচির ঘোষণা ছিল আজ কিছুক্ষণ আগে শুরু হয়ে গেছে। সাবরুমের মৈত্রী সেতু প্রাঙ্গণ থেকে বা এলাকা থেকে সেই কর্মসূচি শুরু ঘোষণা ছিল। সেই পর্বে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির যুব মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যদের উপস্থিতিতে সেই কর্মসূচি শুরু হয় এবং সেই কর্মসূচি ইতিমধ্যে নির্দিষ্ট যে জায়গায় এসে পৌঁছে গেছে বলে খবর এবং কর্মসূচির শুরুতেই সেখানে বক্তব্য রাখেন নেতৃত্ব। আমরা সেই বক্তব্যের অংশবিশেষ অবশ্যই শুনবো এবং আপনারা প্রত্যেকে জানেন যে বেশ কয়েকটি ইস্যুকে সামনে রেখে সেখানে কর্মসূচি তারা সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছেন। সেদিক থেকে বিজেপির যুব মোর্চার এই কর্মসূচি যথেষ্ট গুরুত্বপূর্ণ। নেশামুক্ত রাজ্য করার আহ্বানের পাশাপাশি সরকারের আমলে যেসব কাজ হয়েছে সেই কাজগুলোই সেখানে তুলে ধরার চেষ্টা তারা করেছেন। বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্বের উপস্থিতিতে এই কর্মসূচি যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রদেশ সাধারণ সম্পাদক তথা যুব মোর্চার প্রভারী অমিত রক্ষিত সহ অন্যান্যদের উপস্থিতিতে এই কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কর্মসূচির শুরুতে নেতৃত্বের বক্তব্যের আমরা কিছু অংশ শুনব। আজকে এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি তথা নবনিযুক্ত রাজ্যসভার সাংসদ আমাদের অভিভাবক শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়। উপস্থিত আছেন আমাদের যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির মাননীয় প্রভারী তথা ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির মাননীয় সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় দাদা অমিত রক্ষিত মহোদয়। উপস্থিত আছেন এই জেলার ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শঙ্কর রায় মহোদয়। আছেন এলাকার সম্মানিত বিধায়ক শ্রদ্ধেয় মাইলাফরু মগ মহোদয়, যুব মোর্চার সাধারণ সম্পাদক তথা বিধায়ক বন্ধুবর শম্ভুলাল চাকমা মহোদয়, এই জেলার যুব মোর্চার সভাপতি ভাই বিপুল ভৌমিক, যুব মোর্চার প্রদেশ কমিটির সহসভাপতিগণ, উপস্থিত বিভিন্ন প্রান্ত থেকে আগত যুব ভাইয়েরা, সাংবাদিক ভাই বন্ধুরা, যারা প্রদেশ কমিটির নেতৃত্ব যে একটা প্রগতিশীল সরকার চলছে, এই সরকারটাকে প্রত্যেকটা যুবকের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের সংগঠনের ভিতকে আরো বেশি মজবুত করার জন্য এবং প্রত্যেকটা যুব অংশের মানুষের কাছে আমরা যুব মোর্চা যেন আরো বেশি করে পৌঁছাতে পারি, এই ইয়ুথ কানেকশন প্রোগ্রাম নামে আমরা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত বাইক যাত্রার মাধ্যমে প্রত্যেকটা অংশের যুবককে আমরা কানেকশন করার চেষ্টা করব এবং আমাদের সংগঠনকে আরো বেশি সুদৃঢ় মজবুত করার চেষ্টা করব। আমরা 7 দিন পরে এই কর্মসূচির সমাপন ধর্মনগরে আমরা করব। আমরা বিভিন্ন কার্যক্রম সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন মন্ডলে, বিভিন্ন জেলাতে আমরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন ইয়ুথ এঙ্গেজমেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আমি আশা রাখবো প্রত্যেকটা কার্যক্রম আমাদের যুব ভাইদের প্রচেষ্টায় আমরা সফলভাবে সম্পন্ন করব। আমাদের যারা অভিভাবকরা আছেন ওনাদের মার্গদর্শনে এই অনুষ্ঠান একটা সফল রূপ পাবে বলে আশা করছি। প্রত্যেকটা যুব ভাইকে অনুরোধ করব আমরা যেন হেলমেট পরিধান করে এই বিশাল যে কর্মযজ্ঞ আমরা যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করি, সেই আশা প্রত্যাশা রেখে প্রত্যেকটা যুব ভাইয়ের সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, যুব মোর্চা জিন্দাবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুশান্ত দেব মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। বন্ধুগণ, এখন আপনার একটা ভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, নমো যুব বাইক যাত্রা, তার নামকরণ করা হয়েছে। আজকে এই সাবরুম থেকে এই নমো যুব বাইক যাত্রার শুরুয়াত হতে চলছে। এই আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মহোদয়, যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা সম্মানিত বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়, জেলা সভাপতি প্রাক্তন বিধায়ক এবং দক্ষিণ ত্রিপুরার প্রবর্তক নেতা আদরণীয় শঙ্কর রায় মহোদয়, রয়েছেন মাল্লাভু মগ, আমাদের মনু বিধানসভার সম্মানিত বিধায়ক শম্ভুলাল চাকমা, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সাধারণ সম্পাদক, পাশাপাশি বিধায়ক। উপস্থিত রয়েছেন আমাদের যুব মোর্চার বলিষ্ঠ নেতৃত্ব
নেতৃত্ব, যাদের দ্বারা আগামী দিন এই ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টি সুরক্ষিত রয়েছে, প্রত্যেকের নাম আমি নিলাম না, এবং উপস্থিত সজ্জন মণ্ডলী, যুব মোর্চার কার্যকর্তারা এবং এই বাইক যাত্রায় যারা অংশগ্রহণ করছে কার্যকর্তা প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই যুব মোর্চার প্রত্যেকটা কার্যকর্তাকে যে আপনারা একটা ভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন। এই 7 দিনে প্রায় 500 কিলোমিটার এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অংশকে কানেক্ট করে 7 দিন পর ধর্মনগরে অর্থাৎ এক প্রান্ত থেকে শুরুয়াত হচ্ছে, আরেক প্রান্তে গিয়ে এই বাইক যাত্রা সম্পন্ন হবে। আমি ধন্যবাদ জানাই এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য এবং আপনারা যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন তার জন্য আমি যুব মোর্চার ভাই বোনদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকের দিনে আজকের এই ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা আমাদের বিশেষ প্রয়োজনীয়তা ছিল। আমরা বিগত কয়েকটা দিন ধরে দেখছি এই রাজ্যের কমিউনিস্ট এবং কংগ্রেসীরা এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে, এই রাজ্যের গরিব সাধারণ মানুষদেরকে, এই রাজ্যের বিভিন্ন অংশের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছে এই ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই, এই রাজ্যে খাদ্য নেই, এই রাজ্যে অমুক নেই তমুক নেই বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আজকে ল অ্যান্ড অর্ডার, আজকে আইন শৃঙ্খলা নিয়ে ওনারা কথা বলছেন, আপনাদের লজ্জা হয় না? আপনাদের লজ্জা হয় না? গত কয়েকদিন আগে দেখলাম মানিক সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের, উনি কদমতলা সফরে গেছেন। উনি সেখানে এই ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টিকে দায়ী করছেন। আমি আপনার এই বক্তব্যের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, এইভাবে রাজ্যকে বিভ্রান্ত করবেন না। এই রাজ্যের মানুষ জাতি, জনজাতি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলিতভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্লোগানকে সামনে রেখে এগিয়ে কাজ করছে। আর আপনি গিয়ে ধর্মনগরে, আর আপনি গিয়ে কদমতলায় বক্তব্য রাখছেন এই বিনষ্টকারী ভারতীয় জনতা পার্টি। আমি প্রমাণ দিব আপনাকে যে রাজ্যের মানুষ ভুলে যায়নি। আপনার নেতৃত্বে 25টা বছর মানুষ কি যন্ত্রণায়, কিভাবে কাতরে কাতরে মানুষ ভেবে নিয়েছিল যে ত্রিপুরা রাজ্যের সন্ত্রাসের আরেক পরিণাম হল এই কমিউনিজম। আমরা ভুলে গেছি আপনার এই মন্ত্রিসভায়, আমরা এখনো ভুলে যাইনি এই পবিত্র বিধানসভায় বিমল সিনহা, যিনি কমিউনিস্টের প্রাক্তন মন্ত্রী ছিলেন সরকারের, নিপেন চক্রবর্তীকে 1980 জনের দাঙ্গার জন্য দায়ী করেছিলেন। আবার নিপেন চক্রবর্তীও বিমল সিনহাকে বলেছিলেন যে উনি উগ্রপন্থীর মদতদাতা। আমরা সবাই কি ভুলে গেছি? আপনার নেতৃত্বে, মানিক সরকারের নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে, কমিউনিস্টের সরকার। গন্ডা জড়ায় হাজারো হাজারো লোক আজকে নিহত হয়েছেন, বাড়িঘর ছাড়া হয়েছেন, নতুবা কিডন্যাপ হয়েছেন। সেইগুলিও প্রশ্ন রাখতে চায় ত্রিপুরা রাজ্যের মানুষ। আর কদমতলায় গিয়ে বড় বড় বক্তব্য রাখছেন, কদমতলায় গিয়ে বড় বড় বক্তব্য রাখছেন, বিজেপি নেতাই করছেন। ভুলে যাবেন না যে ভারতীয় জনতা পার্টি নীতিনিষ্ঠা পার্টি। ভারতীয় জনতা পার্টি আজকে আইন শৃঙ্খলাকে, আমাদের সরকার, যে সরকারের প্রাথমিকতা হল আইন শৃঙ্খলা, এই আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় তার জন্য আমাদের সরকার সচেষ্ট রয়েছে। আজকে আইন শৃঙ্খলা এই ত্রিপুরা রাজ্যের নাম্বার 1-এ রয়েছে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্য নাম্বার 1, যেখানে আইন শৃঙ্খলা এই ত্রিপুরা রাজ্যের নাম্বার 1 পজিশনে রয়েছে। আগে আমরা দেখতাম কোন জায়গায় ঘটনা ঘটলে আগে পার্টি অফিস, সিপিএম এর পার্টি অফিসে বিচার হতো, তারপর যে দোষী তাকে পার পাইয়ে দেওয়া হতো, থানায় এফআইআর করা হতো না। তো এখন উল্টা হয়েছে, কোন একটা দোষের সঙ্গে যে জড়িত থাক, সে যে কোনো দলেরই হোক না কেন, আসামিরা যাতে ধরার রেহাই না পায় তার জন্য আমাদের সরকার সচেষ্ট রয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী সেটা করছেন।
আর আজকে আইন শৃঙ্খলা নিয়ে বড় বড় কথা বলছেন। আমি জিজ্ঞেস করতে চাই মানিক সরকারকে যে আপনার আমলে এই কমলপুরে চেয়ারম্যান তপন রায় হত্যা হয়েছিল, আজ পর্যন্ত আসামি ধরা পড়েনি। উনার পরিবার এখনো বিচারের জন্য অপেক্ষা করছে। বন্ধুগণ, এইভাবে নৃশংসভাবে বিভিন্ন জায়গায় দক্ষিণ ত্রিপুরা আজকে আমাদের বিধায়ক, প্রাক্তন বিধায়ক বলছেন এই সিপিএম এর সন্ত্রাসে এই সাতদিন মতো জায়গায় দক্ষিণের শেষ প্রান্তে এসে 14টা মার্ডার হয়েছে, আজ পর্যন্ত আসামি ধরা পড়েনি, বিচার পায়নি। কিছুক্ষণ আগে মাল্লাপু মহোদয় আমাকে বলছিলেন সন্ত্রাস, এই রাজনৈতিক সন্ত্রাসের বলির শিকার হয়েছেন এরকম 4 জন পরিবার রয়েছে। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে সরকারি চাকরি, তাদেরকে সরকারি সহায়তা করা হবে। তার এর মধ্যে 2 জন আমরা মনুতে সরকারি চাকরি দিয়েছি, আরো 2 জনকে ইতিমধ্যেই তাদেরকে দেওয়া হবে। আমরা চাই এই রাজ্যের শান্তির বাতাবরণ তৈরি হয়ে আসুক। তাই যুব মোর্চার ভাইয়েরা উদ্যোগ নিয়েছে, যুব মোর্চার সভাপতি পুরা টিম সিদ্ধান্ত নিয়েছে এই কংগ্রেস সিপিএম এর যে অপশাসন, এই কংগ্রেস সিপিএম এর যে অপপ্রচার, তার বিরুদ্ধে মানুষকে সজাগ করার জন্য। আর কংগ্রেসীরা আমরা ভুলে গেছি জুট পিরিয়ডের কথা। আমি প্রশ্ন রাখতে চাই, আজকে যারা কংগ্রেস বলে চিৎকার করছেন, আরে লজ্জা থাকা উচিত। মধুসূদন সাহা আপনাদেরই বিধায়ক, আমার নয়বনমালীপুর এলাকার চিত্তরঞ্জন এলাকায় নিহত হয়েছেন সিপিএম এর সন্ত্রাস দ্বারা। এই মধুসূদন সাহা নিহত হয়েছেন, আরো বহু কংগ্রেসী নেতা নিহত হয়েছেন। ওই তাদের বাড়িতে তো একবারও চলে, তাদের পরিবারের জন্য তো খোঁজ নেওয়ার জন্য একবার যান না? যাবে না। সিপিএম এর সঙ্গে এখন বন্ধুত্ব হয়েছে তাদের। ওই কংগ্রেসী আমরা জানি না 25 বছর এই রাজ্যের বুকে সিপিএম রাজত্ব করেছে, আর এই কংগ্রেসী নেতারা এখন যারা কংগ্রেস বলে চিৎকার করছে, তারা পেছন থেকে সিপিএম কে সহযোগিতা করেছে 25 বছর সেখানে সিপিএম যাতে রাজত্ব করতে পারে। এখন তাদের সঙ্গে আগে লুকিয়ে লুকিয়ে প্রেম করত, এখন তারা খুলে আম কংগ্রেস সিপিএম প্রেম হয়েছে, ইলু হয়েছে। আমি যুব মোর্চার ভাইদেরকে বলবো, এই যে বিভ্রান্তিকর যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মানুষের সামনে তুলে ধরার জন্য আমি আপনাদের কাছে আহ্বান রাখবো। আরো আহ্বান রাখবো, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের এই উত্তর পূর্বাঞ্চলকে স্বাধীনতার পর থেকে যেভাবে উপেক্ষিত করেছিল, মোদীজি 2014-তে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এই উত্তর পূর্বাঞ্চলকে ঢেলে সাজানোর ব্যবস্থা করেছে। আর বিশেষ করে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে মোদীজি আলাদাভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে 4.5 লক্ষ গরিব পরিবারের এই ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট জায়গায় গরিব পরিবারের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণের ব্যবস্থা মোদীজি আমাদেরকে করে দিয়েছেন। জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজ আমাদের মোদীজি করেছেন। আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আজকে আমাদের এই রাজ্যে যে যারা গরিব অংশের মানুষ রয়েছে তাদের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকার স্কিম আমাদের মোদীজি করে দিয়েছেন। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আজকে এই সাবরুমের এসিজিআর তৈরি করা, ন্যাশনাল হাইওয়ে তৈরি করা, আমাদের রেলওয়ে কানেক্টিভিটি আজকে সাবরুম পর্যন্ত এসে পৌঁছে গেছে। একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছে বলেই সেটা সম্ভব হয়েছে। আর আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার। আপনারা দেখলেন সেখানে বক্তব্য রাখার পর যে র্যালি সেখানে শুরু হয়ে গেছে এবং সেই র্যালি সাবরুম মৈত্রী সেতু প্রাঙ্গণ বা চত্বর থেকে সেখানে শুরু হয়, এলাকা থেকে শুরু হয় এবং সাবরুমের একেবারে শেষ সীমান্ত থেকে সে র্যালি শুরু হয়ে গেছে। তাই র্যালি ইতিমধ্যে মনু পার হয়ে গেছে বলে খবর। যতটুকু খবর অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে সেখানে আলোচনার পরেই সেখানে বাইক র্যালি সেখানে শুরু হয়েছে। এই র্যালি সাবরুম থেকে শুরু হলো, দীর্ঘ পথ ঘুরে সেখানে সে র্যালি গিয়ে শেষ হবে ধর্মনগরে চোরাইবাড়িতে এবং যতটুকু খবর 26 নভেম্বর সে র্যালি গিয়ে শেষ হবে। 27 নভেম্বর ধর্মনগরে কিন্তু একটা বড় সমাবেশ হওয়ার কথা রয়েছে, সমাবেশ সংগঠিত করার কথা রয়েছে। আপনারা যে দৃশ্য দেখছেন, আপনাদের কাছে যে দৃশ্যগুলো আমরা তুলে ধরছি সরাসরি সে দৃশ্যে
সরাসরি সে দৃশ্যে বিভিন্ন জন এখানে রয়েছেন, বিভিন্ন স্তরের নেতৃত্ব সেখানে রয়েছেন এবং এই নেতৃত্বের উপস্থিতিতে এই কর্মসূচিটি ইতিমধ্যে মনু পার হয়ে গেছে বলে খবর। দীর্ঘ পথে সেখানে বিভিন্ন মণ্ডল সেখানে স্পর্শ করবে এই র্যালি। যতটুকু খবর 55টি মণ্ডল সেখানে স্পর্শ করে ধর্মনগর গিয়ে শেষ হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি মণ্ডলে ব্যাপক কর্মসূচি রয়েছে এই বাইক র্যালিকে কেন্দ্র করে। আমরা বাইক র্যালির দৃশ্য একবার সরাসরি দেখব। আপনারা দেখলেন যে সাবরুম থেকে বিজেপির যুব মোর্চার সেই বাইক র্যালি শুরু হয়ে গেছে। সেই বাইক র্যালি ইতিমধ্যে মনু পার হয়ে গেছে বলে খবর এবং আপনারা জানেন প্রত্যেক জায়গায় সেখানে কর্মসূচি রয়েছে, বিভিন্ন মণ্ডলে সেখানে বাইক র্যালিকে স্বাগত জানানো এবং তার নিরিখে সেখানে কর্মসূচি কিংবা তাদের বক্তব্য সেখানে তুলে ধরার প্রয়াস সেখানে নেওয়া হয়েছে। বিভিন্ন মণ্ডলে এই বাইক র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে স্বাগত জানানো হবে, তাদেরকে সংবর্ধিত করা হবে এবং সর্বত্রই সেখানে ব্যবস্থা রাখা হয়েছে বলে খবর। বিজেপির তরফে, যুব মোর্চার তরফে আগেই জানানো হয়েছে এই সময়ের মধ্যে এই বাইক যাত্রাটি তাদের সাংগঠনিক 55টি মণ্ডল সেখানে স্পর্শ করবে। সাংগঠনিক 10টি জেলা হয়ে সেখানে কর্মসূচি শেষ হবে গিয়ে ধর্মনগরে, তারপর 27 নভেম্বর সমাবেশ রয়েছে ধর্মনগরে এবং এই কর্মসূচি নিরিখে আগরতলায়তেও ব্যাপক আয়োজন রয়েছে এবং প্রত্যেক মণ্ডল থেকে কার্যকর্তারা অংশগ্রহণ করছেন বলে খবর। নেতৃত্বের দাবি 500 থেকে 1000 যুবক বা কার্যকর্তা সেখানে এই কর্মসূচিতে সেখানে অংশ নেবেন। ইতিমধ্যে সেই ঘোষণা তারা দিয়েছেন। বিভিন্ন স্তরের নেতৃত্ব সেই কর্মসূচিতে রয়েছেন। একেবারে বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক তথা যুব মোর্চার প্রভারী অমিত রক্ষিত সহ অন্যান্যরা রয়েছেন এবং বিজেপির যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যদের উপস্থিতিতে সেই বাইক র্যালি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দীর্ঘ পথ সেই বাইক র্যালি অতিক্রম করেছে বলে খবর। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।